আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। কে কাকে চুবায় এইবার কিন্তু খেলা জমে উঠেছে। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে বলেছিল পদ্মা সেতু থেকে তাকে ফেলে দিয়ে দুইবার চুবিয়ে তাকে আবার পদ্মা সেতুতে উঠানো উচিত, আবার যাতে তিনি মরে না যান সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় এসে, অর্থাৎ দেশের প্রধান হয়ে এবার শেখ হাসিনাকে সেই কথাটি মনে করিয়ে দিলেন। ক্ষমতা থাকলেই যে সব কথা বলতে নেই তার একটা জ্বলন্ত প্রমাণ। এবার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, গুম খুন, পুলিশ হত্যা, সাধারণ মানুষকে রাতের অন্ধকারে নিয়ে যে খুন করা, ছাত্রদের বুকে গুলি চালানোর অপরাধে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকী চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে আশা করি বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। এই বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা তেমন সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগে, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বাড়াচ্ছেন শোনা, আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। কে কাকে চুবায় এইবার কিন্তু খেলা জমে উঠেছে। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে বলেছিল পদ্মা সেতু থেকে তাকে ফেলে দিয়ে দুইবার চুবিয়ে তাকে আবার পদ্মা সেতুতে উঠানো উচিত, আবার যাতে তিনি মরে না যান সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় এসে, অর্থাৎ দেশের প্রধান হয়ে এবার শেখ হাসিনাকে সেই কথাটি মনে করিয়ে দিলেন। ক্ষমতা থাকলেই যে সব কথা বলতে নেই তার একটা জ্বলন্ত প্রমাণ। এবার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, গুম খুন, পুলিশ হত্যা, সাধারণ মানুষকে রাতের অন্ধকারে নিয়ে যে খুন করা, ছাত্রদের বুকে গুলি চালানোর অপরাধে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অর্থাৎ তাকে বাংলাদেশের আদালতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথার সাথে আপনিও কি সহমত? কমেন্ট সেকশনে জানাবেন। ফাঁসি দিয়ে তাও। আর অনেকে দাবি করতেছেন ডিম থেরাপি বা তার অনেক পয়েন্টে অনেক আঘাতের কথা বলতেছেন। সৌজন্যতার খাতিরে সে কথাগুলো আমরা বলতেছি না। তো শেখ হাসিনাকে সর্বোচ্চ কি শাস্তি দিলে আপনি খুশি হন সেটা কমেন্ট সেকশনে লিখবেন। এবার ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় গিয়ে কিভাবে দেশ পরিচালনা করতে হয় সেই বিষয়ে দেশের মানুষের উদ্দেশ্যে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। চলুন ডক্টর ইউনূস এবার মুখ খুলেছেন, তিনি কি বলেছেন বাংলাদেশে এসে। চলুন ডক্টর ইউনূসের কথাগুলো আমরা একটু মনোযোগ সহকারে শুনে আসি। ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন, নিজের মতামত কমেন্ট সেকশনে কিন্তু লিখবেন। চলুন আমরা শেষ অবধি পর্যন্ত ডক্টর ইউনূসের কথাগুলো শুনে আসি, কারণ তিনি এখন দেশ প্রধান। চলুন ডক্টর ইউনূসের কথা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমরা একটু শুনি। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত মোবাইল নাম্বার প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। তারা আমার পাশে আছে, এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো
তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে, এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়, এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে, এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায়, যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিমিড়ে যাওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে, একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা। এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। এই সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলবে যে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই, এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই। যারা তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা, এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো, সেই যাত্রার শত্রু, এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে মেরে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে 2 টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে
যোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর হয়ে নিজের প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, তারা অবাক হয়ে গেছে। আমাদের তো গা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। ডক্টর ইউনূস এখানে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো প্রত্যেকটা মানুষের মানা উচিত। একটা দেশের শান্তি বজায় রাখার জন্য বা একটা শান্তি ফিরিয়ে আনার জন্য এই ডক্টর ইউনূসের কথাগুলো শোনা উচিত। বিশেষ করে ডক্টর ইউনূস, তিনি নোবেল জয়ী, তিনি আমাদের দেশের গর্ব। সেই দেশের গর্বকেও যারা কদর করেনি, শেখ হাসিনার মতো মানুষ তাকে ডক্টর ইউনূসকে চুবিয়ে মারার মতো হুমকি দিয়েছে। সেই দেশে যখন ডক্টর ইউনূস আবার দেশ প্রধান হয়েছে, দেশের ছাত্র সমাজ যখন ডক্টর ইউনূসকে দেশের প্রধান মেনেছে, অর্থাৎ অভ্যন্তরীণ সরকার হিসেবে তাকে মেনে নিয়েছে, সুতরাং তিনি যতটুকু সময় পান ততটুকুই দেশকে গঠন করবেন এবং তাকে আপনারা যতক্ষণ পর্যন্ত সহায়তা না করবেন তিনিও ব্যর্থ হবেন। একগয়মি বা খামখেয়ালি শেখ হাসিনার আমলে যেটা হয়েছে সেটা যদি হয়, তাহলে ডক্টর ইউনূসও দেশের মানুষকে কিন্তু ভালো কিছু দিতে পারবে না। তাই আসুন, যেখানেই অন্যায় হবে সেখানেই আমরা প্রতিবাদ করব, আর নিজেরা কোনো অন্যায়ের সাথে যুক্ত হব না। এটা যদি আমাদের প্রতিজ্ঞা হয়, তাহলে বাংলাদেশ সত্যি সামনের দিকে এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই, নিজের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়টি আপনার প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।